কোনো প্রয়োজন নাই। তাহলে বিয়া গেন সুম সুপারমার্কেট, আমরা কোথায় যাচ্ছি? সুপার মার্কেটে। সুপার মার্কেটে যাচ্ছি। বিয়া গেন সুম সুপারমার্কেট। wohin gehen wir? কোথায় যাচ্ছি আমরা? বিয়া গেন সুম সুপার মার্কেট। সুপারমার্কেট। সুপারমার্কেট। আচ্ছা, আমরা আরো সুপার কিছু শব্দ এখানে যুক্ত করি, যে তোমরা কোথায় যেতে চাচ্ছ? তো তোমরা কোথায় যাবে বলি, যে চাচ্ছ হলে ওইটা অন্য অন্য জিনিস আসবে। তোমরা কোথায় যাবে? দেখেন, তোমরা এটাকে কি বলে? ও ইয়ার। ইয়ার। আর কোথায় যাচ্ছে এটা হচ্ছে কি? গোয়েন। যাওয়া হচ্ছে গিয়ে গেন, গেন, গেন। তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আগে বেফ্রাগে আসবে না? তাহলে বহিন গেট ইয়ার। ইয়ার। গেট। ওই যে ইয়ারের জন্য একটা শেষে ঠে যুক্ত হয়, জি। জি তাই না? জি জি ভাই। ভাই। তাহলে ওয়েন গেট ইয়ার, তোমরা কোথায় যাচ্ছ? আচ্ছা, তাহলে ভিয়া ভিয়া গেন, কি বলা যায়? ভিয়া গেন সুয়ার শুলে। সুয়ার শুলে, আমরা স্কুলে যাচ্ছি। ওয়েন গেট ইয়ার, তোমরা কোথায় যাচ্ছ? ভিয়া গেন সুয়ার শুলে, আমরা কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি। তাহলে ওহিন শব্দের অর্থ কি? হয় কো। হোয়ার গো, কোথায় কোথায় যাচ্ছি, যাচ্ছে? তাই না? জি বাকিরা বুঝতেছেন? এখন এখন বুঝলেও আমরা যখন টেক্সট করব, টেক্সট পড়তে পড়তে এই বিষয়গুলো আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা আসলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি এগুলা পড়বেন, হুট করে একটা জিনিস আপনি 100 বার পড়ে মুখস্থ করলেও মনে রাখতে পারবেন না, ভুলে যাবেন। এটা পড়তে পড়তে হয়ে যাবে। আর সব থেকে বেশি কার্যকর হচ্ছে আপনারা যদি হচ্ছে গিয়ে কুইজ রিলেটেড অ্যাপস গুলা ইউজ করেন, যেমন ডুইলিঙ্গোটা ইউজ করতে পারেন, বিগিনার লেভেলে ওটা খুবই এফেক্টিভ। জি ভাই বুঝছি। ওকে, তাহলে ভিয়া গেন সুয়ান শুলে, তাই না? আচ্ছা, এরপর আসেন দাম নিয়ে। আমরা অনেক সময় হচ্ছে গিয়ে অনেকের সাথে কথা বলি, কাউকে কোনো জিনিস জিজ্ঞেস করা, এটাকে বলা হয় বিফিএল। বিফিএল, হাউ মাচ, কত। বাংলায় বললে কত, তাই না? দেখেন, আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি 1 কিলো আপেলের দাম কত? 1 কিলো আপেলের দাম কত? তাহলে 1 কিলো এটাকে কি বলা হয়? কিলো, কিলোকে আইন কিলো বলে। আইন কিলো। ওকে। আইন কিলো। আচ্ছা, আপেলটাকে আপেলই বলে, আপেল। ইয়া, আইন কিলো আপেল। এরপরে হচ্ছে গিয়ে দাম। দাম জিনিসটাকে, দাম কত। দেখেন, দাম হচ্ছে গিয়ে এটাকে খস্টেন বলে। খস্টেন, খস্টেন অর্থ হচ্ছে কি কোনো জিনিস আহ, কেনার ক্ষেত্রে যে এটার দাম হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে বাই, টু বাই খস্টেন। ওকে। আইন কিলো আপেল। আর এখানে আমরা খস্টেন লিখলাম। দেন আমাদের আর কি লাগবে? ওই যে কত শব্দটা আসছে, কত মানে হচ্ছে বিফিএল। বি ফিএল। আচ্ছা, এখন আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে বেফ্রাগেটা সামনে নিয়ে আসতে হবে না? জি। তাহলে আগে কি নিয়ে আসবো? বিফিএল। বিফিএল কস্টেড আইন কিলো আপেল। বিফিএল কস্টেড আইন কিলো আপেল। দেখেন তো এখন এটার অর্থ কি দাঁড়ায়? 1 কিলো আপেলের দাম কত? 1 কিলো আপেলের দাম কত? বিফিএল কস্টেড আইন কিলো আপেল, তাই না? জি তাহলে বিফিএল কস্টেড আইন কিলো আপেল, এটার অর্থ কি? 1 কিলো আপেলের 1 কেজি আপেলের দাম কত? দাম কত? আচ্ছা, 1 কিলো আপেলের দাম আমরা কি বলতে পারি? আইন কিলো আপেল, সরি, এখানে এখানে আপেল হবে, হ্যাঁ, এফ হবে। বিফিএল কস্টেড আপেল, এটা হবে।
আপেল। 1 কিলো আপেল কস্টেড দাম কত হইতে পারে? 500 টাকা। 200 euro. না, আমরা তো ডয়েচে কথা বলা শিখছি, তাহলে আমরা অয়েরও নিতে হবে আমাদের। Euro. জি 200 euro মানে 200 আচ্ছা, 200 মানে 200 মানে আপনি können Sie sich vorstellen মানে আপনি ইমাজিন করতে পারছেন 200 মানে হচ্ছে গিয়ে 1 ইউরো যদি 130 টাকা হয় তাহলে 200 ইউরো কত হবে? তাহলে 1 কিলো আপেল 20,000 কত? 20,000 টাকা 1 কিলো আপেল সর্বোচ্চ হচ্ছে গিয়ে 2 ইউরো হবে। আমরা বাংলাদেশি হিসাব করছি ভাইয়া। আচ্ছা, তো বাংলাদেশি হলে টাকা বলতে হবে। দেখেন 1 কিলো আপেল কস্টেড 2 ইউরো, মানে 1 কিলো আপেলের দাম কত? 2 euro. 2 ইউরো মানে Euro. 2 ইউরো। ওকে, জি বুঝছেন? আমি তো চিন্তা করছি এটা তোমার জন্য কি আচ্ছা, এখন আসেন, এখন আমরা যদি জিজ্ঞেস করি একটি এই এই সাইকেলটির দাম কত? এই সাইকেলটির দাম কত? এই সাইকেলটির দাম কত? তাহলে এই সাইকেলটি হচ্ছে ডাস ফারাড। সাইকেল সাইকেল শব্দের অর্থ হচ্ছে কি জার্মান ডয়েচে বলা হয় ফাগাট। ওকে, ডাস ফাগাট। তাহলে দেখেন, এরপরে হচ্ছে কি দাম দাম এটা হচ্ছে খস্টেন। দাম মানে খস্টেন। আর কত কত হচ্ছে হাউ বিপিএল, তাই না? বিপিএল। আচ্ছা, এখন আমরা এটাকে যদি সাজাই পেলি, আমাদের নিয়ম অনুযায়ী সাজাই পেলি, তাহলে আগে কি আসবে? কেউ বলবে না, আমি একজন একজন করে জিজ্ঞেস করব। ফ্রাও ইকরা বলেন তো আগে কি আসবে? BPL বিপিএল আগে আসবে। জি বিপিএল। এখন আসেন কস্টেড। বিপিএল কস্টেড ডাস das ফাগাট। Fahrrad. Das Fahrrad, ja, wie viel kostet das Fahrrad? মানে এই যে দেখেন, wie viel kostet das Fahrrad মানে সাইকেলটির দাম কত? ওকে, এখন আচ্ছা, কেউ যদি বলে সাইকেলটার দাম হচ্ছে গিয়ে আহ, আমরা 100 euro বলতে পারি। Das Fahrrad kostet 100 euro, ja? আচ্ছা, Euro. হ্যাঁ, das Fahrrad kostet 100 euro মানে 100 ইউরো দাম। আচ্ছা, ফ্রাও মার্জান, আপনি হচ্ছে কি ফ্রাও ইকরাকে প্রশ্ন করেন তো, মানে এই এই জিনিসটা একজনে প্রশ্ন করবেন, একজনে আনসার করবেন। আচ্ছা, wie viel kostet das Fahrrad? das Ikra. Fahrrad kostet 1 Euro 1 ইউরো না 100 euro? 100 Euro আমি কি বলছি 100 euro, das Fahrrad kostet 100 euro। ওকে, আচ্ছা, এখন আপনি আপনি ওনাকে প্রশ্ন করেন তো। wie viel kostet das Fahrrad Das Fahrrad kostet 100 Euro. Euro, also Euro. EU OE হয়, EU OE হয়, তাহলে কি হবে? das Fahrrad kostet 100 euro। Fahrrad kostet 100 Euro. ওকে, গুড। হ্যাঁ তাওহিদ, জি হ্যাঁ ভাই। আলিফকে বলেন তো, প্রশ্ন করেন তো। BPL cost das Fahrrad. Das Fahrrad kostet 100 Euro. এবার আপনি ওনাকে উল্টোটা রিপিট করেন তো। Wie viel kostet das Fahrrad? Das Fahrrad kostet 100 Euro.
Das Fahrrad kostet 100 Euro, না? Euro. আচ্ছা, এখন আসেন আমাদের মোস্ট, তাহলে এই যে এটা বুঝতে পারছেন বি ফিল মানে কি? জি ভাইয়া। তাহলে কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। নাই না? আচ্ছা, দেন আমরা পরেরটায় যাচ্ছি। আচ্ছা, পরে আমরা আরেকটা মোস্ট পপুলার, সেটা হচ্ছে ভো। ভো শব্দের অর্থ হচ্ছে গিয়ে হয়ার। ওকে, জি, কোথায়? কোথায়? তাহলে এই যে দেখেন এখানে একটা সুন্দরভাবে বোঝার বিষয় আছে। আমরা বো হেয়ার বলছি হয়ার ফ্রম, কোথায় থেকে আমি আসছি। আর বোহিন মানে হয়ার গো, কোথায় আমি যাচ্ছি। আর বো মানে শব্দের অর্থ কোথায় আমি আছি। বুঝছেন? জি, তাহলে তিনটা জিনিস আমাদের বো, বোহেয়া, বোহিন শব্দের অর্থ ব্যবধান আছে। একটা হচ্ছে আমি কোথায় থেকে আসছি, যেমন আমি স্কুল থেকে আসছি। আমি কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি। আমি কোথায় আছি? স্কুলে আছি। তাহলে কোথায় আছি এই প্রশ্ন করতে গেলে কি দিয়ে করতে হবে? ও দিয়ে, তাই না? জি। যেমন কি বলা যায়, তুমি, বা আমরা তো সবগুলো তুমি আর ইয়ে দিয়ে বলছি তো, যে তোমরা বলি, তোমরা না, তারা। তারা কোথায় থাকে? তারা কোথায় থাকে? তাহলে তারা হচ্ছে জি, মনে আছে ফ্লুরাল দে। জি। হ্যাঁ, তাহলে তারা, আর কোথায় হচ্ছে গিয়ে ও, আর থাকা মানে মানে বাস করে মানে ও নেন। ওকে, এখন তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আগে কি আসবে? বো। ও আসবে। তাই আমরা লিখি ও, নেন বোনেন জি, জি। ও নেন জি। ও বলেন জি, মানে তারা কোথায় থাকে? কোথায় থাকে? ও নেন জি, তারা কোথায় থাকে? জি নেন কোথায় থাকতে পারে? জি নেন ইন ঢাকা, তারা ঢাকায় থাকে। জি নেন ইন ডয়েচল্যান্ড, তারা ডয়েচল্যান্ডে থাকে। জি wohnen ইন বার্লিন, বার্লিনে থাকে। বুঝছেন? জানি Okay. তাহলে ও শব্দের অর্থ কি? মানে হচ্ছে গিয়ে কোথায়। হুম, কোথায়? হ্যাঁ, ধরেন আমি বলছি তুমি কোথায় আছো? তুমি কোথায়? তুমি কোথায় আছো বা তুমি কোথায়? আমি লিখলাম তুমি কোথায়। তাহলে দেখেন আহ কি বলা যায়, তুমি হচ্ছে গিয়ে ডু, আর কোথায় হচ্ছে গিয়ে ও। এখন আমরা যদি বলি ও আর ডু, ডু, এই কথা বললে হবে? তুমি কোথায়? আচ্ছা, না, হবে? না, ভার্ব আছে? হ্যাঁ হবে নাকি? আচ্ছা, ভার্ব আছে এখানে? না ভাইয়া, ভাব নাই তো না, এখানে। ভার্ব তো নাই, কিন্তু নাই। ভার্ব ছাড়া তো ক্রিয়া হবে ছাড়া না। তো বাক্য হয় না। কারণ কর্তা কি করবে সেটাই তো, সেটার উপরেই তো ইয়ে করতে হবে, তাই না? তাহলে দেখেন ও, জাইন ভাব হবে নাকি? এখানে জাইন ভার্ব হয়। এই জিনিসটা বলার জন্যই আমি আপনাদেরকে এটা আগে লিখি নাই। এই যে তুমি কোথায় ও আছো, বিশ, তাহলে ও বিস্ট ডু, তুমি কোথায় মিস আছো? টু। আমি আচ্ছা, বাসায় আপনারা তো এখন ক্লাসে আছেন, তাই না? জি, তা বললেন ইস বিন জি। ইম উন্টারিস্ট, ইম উন্টারিস্ট, কোনটারে? আমি এখন ক্লাসে আছি। ইস বিন ইন দেয়ার শুলে, আমি এখন স্কুলে আছি। ওকে, জি ভাইয়া। জি, তাহলে এক্ষেত্রে আমাদেরকে জাইন ভার্ব ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা যদি বলি যে মসজিদটি কোথায়, তাহলে কি বলবো? তাহলে ও মসজিদ শব্দের অর্থ মসজিদ, এটাকে কি বলে? এটাকে বলে মোশে, ইয়া, ডি মোশে, ডি জি, মোশে। আচ্ছা, মসজিদকে বলে ডি মশে।
আচ্ছা, এখন আসেন কোথায়, এটা হচ্ছে wo। আর মসজিদ তো একটা নাম, নাম হলেই সেটা থার্ড পার্সনে যায়। থার্ড পার্সনে জাইন ভার্বের জন্য কি হয়? ইস্ট। ইস্ট হয়। তাহলে আমরা বলতে পারি না, এখন আমাদের আগে 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 কি আসবে? বেফ্রাগের ভোটা আসবে, তাহলে wo বো ist ইস্ট die Moschee। মশে wo ist die মশে মুসি Moschee অর্থ কি দাঁড়ায়? মসজিদটি কোথায়? মসজিদটি কোথায়? ইয়া তখন আনসার কি লিখতে পারে? দি মোশে ইস্ট, দি মোশে ইস্ট ডট, ডট মানে সেখানে, ডট সেখানে। ইয়া অথবা আমরা বলতে পারি যে গেঞ্জি রেস্ট, গেঞ্জি নাক রেস্ট, নাক রেস্ট। এই রিস্টু আমরা এখনো পড়ি নাই, জাস্ট আমি আপনাদেরকে বলে দিতেছি। রেস্ট মানে ডান দিকে, তাহলে গেঞ্জি নাক রেস্ট মানে ডান দিকে যান। কেউ আপনাকে বললো wo ist die Moschee, আরে বলে গেঞ্জি নাক রেস্ট, গেঞ্জি নাক রেস্ট, কোন দিকে যান? ডান দিকে। ডান দিকে ডান দিকে। তাহলে wo আমাদের ওইটা আমাদের বিষয় না, আমাদের বে ফ্রাগে বুঝার বিষয়। তাহলে এটা বুঝে আসছে wo জি শব্দের হ্যাঁ অর্থ। জি আচ্ছা, ওকে, দেখি প্রশ্ন করেন তো, এই দুইটা প্রশ্ন করবেন। ফ্রাও ইকরা, আপনি হচ্ছে গিয়ে প্রশ্ন করবেন, লালগুলা প্রশ্ন করবেন, উনি আনসার করবে যতগুলা আছে এখানে। দেন আপনি আবার এটাকে রিপিট করবেন, মানে যে আনসার করবে সে আবার আরেকজনকে প্রশ্ন করবেন, বুঝতে পারছেন? জি। আচ্ছা, ওকে, ফ্রাও ইকরা, ফ্রাও মার্জানকে কোয়েশ্চেন করেন তো, মানে ফ্রাকে স্টেলেন করেন তো। তো বো বিচ তো থেকে বলবো। হ্যাঁ, বো বিস্ট টু এটা। বো বিচ টু। ইস বিন ইন উনটারিস্ট। ইস বিন ইম এটা কি উন্টারিস্ট। কি ভাই এটা উচ্চারণ হবে? উন্টারিস্ট, উন্টারিস্ট। উনটারিস্ট। ইস বিন ইন উনটারিস্ট। ইস বিন ইন দেয়ার স্কুলে শুলে। তারপরে হচ্ছে ডি হচ্ছে আমি প্রশ্ন করবো না। মসজিদ, ও মসজিদ না, বো লালটা বো বো ইজ দেয়ার মুসে, ডি দি মুসে। মোশে ইস ড্রট গেন জি নাক্ট রেক্ট। হুম, গেঞ্জি গেঞ্জি নাক রেস্ট, রেস্ট। রেস্ট ওকে, গেন ফ্রাও জি মার্জান নাক্ট আপনি এবার প্রশ্ন করেন। wo bist du? Ich bin im Unterricht. Ich bin in der Schule. Ich bin in Wo der Schule, in der Schule, okay? In der Schule. হুম, wo ist die Moschee? Die Moschee ist dort. Gehen Sie nach rechts. Nach গেঞ্জি rechts. গেঞ্জি রেস্ট। Gehen Sie rechts. হুম, ওকে, তাহলে দেখেন বো শব্দের অর্থ কি? Wo, Where? wo, বো বো না না, বো শব্দের অর্থ কোথায়, কোথায় বা Where? হয়? Where? কোথায় বা হয়ার। হ্যাঁ, আচ্ছা, হয়ার তো বলা যাবে না, কোথায়, হয়ার মানে হচ্ছে কোথায়। দেখেন, আচ্ছা, ও আহ ও ইংলিশে হয়ার, ঠিক আছে, আমি তো এটাকে ইয়ে ধরে নিলাম, ডয়েচ বলতেছি। সবসময় ডয়েচ মাথায় থাকে, তো এই জন্য ইংলিশটা থাকে না মাথায়। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। তাহলে আমরা কয়টা এই পর্যন্ত দেখলাম শুরু থেকে, আমরা যদি আবার একটু রিপিট করি। তো সর্বপ্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভেয়া। ভেয়া মানে হচ্ছে তুমি। তাহলে এই শব্দটাকে আমরা বলতে গেলে যে ভেয়া শব্দের অর্থ হচ্ছে কে বা কার, তাহলে ভেয়া বিস্ট দু, তুমি কে? ইস বিন মার্জান। ভেয়া হাট আইন অটো, কার একটা গাড়ি আছে। ভেয়া হাইস্ট ইকরা, কার নাম ইকরা। হ্যাঁ, এরপরে আসছি আমরা ভাস। ভাস শব্দের অর্থ হচ্ছে গিয়ে হোয়াট বা কি, যেমন তোমার কি আছে। ভাস হাস্ট ডু, ইস habe ein Auto।
তারপরে বলতেছি was machen Sie gerade, আপনি এখন কি করছেন? Ich lerne gerade Deutsch, আমি এখন জার্মান শিখছি। Ich esse gerade Reis, আমি এখন খাচ্ছি, না? তারপর তোমরা আজকে কি রান্না করবে? was kocht ihr heute, কি রান্না করবে আজকে? তারপর আসছে woher, woher মানে হচ্ছে where from, কোথায় থেকে। যেমন আমরা কোথায় থেকে আসছি, woher kommen wir, woher kommen wir, wir kommen aus বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে আসছি। woher wir kommen aus Spanien, আমরা স্পানিয়ান থেকে এসেছি। wir kommen aus Deutschland, আমরা ডয়েচল্যান্ড থেকে এসেছি। তারপর হচ্ছে wohin, wohin শব্দের অর্থ হচ্ছে where go, মানে কোথায় যাচ্ছি। তাহলে আমরা কোথায় যাচ্ছি? wohin gehen wir, কোথায় যাচ্ছি। ওকে, তাহলে wir gehen zur Schule, এই যে wohin geht ihr, তোমরা কোথায় যাচ্ছ? wir gehen zur Schule। তারপর হচ্ছে বি ফিএল, বি ফিএল মানে হাউ মাচ, কত। যেমন বি ফিএল কস্টেড 1 কিলো আপেল, 1 কিলো আপেলের দাম কত? হ্যাঁ, 1 কিলো আপেল কস্টেড 6 Euro। was kostet was sorry, wie viel kostet das Fahrrad, wie viel kostet das Fahrrad, মানে মানে একটা সাইকেলের দাম কত? das Fahrrad kostet 100 Euro। ওকে, তারপর হচ্ছে ভো মানে শব্দের অর্থ হচ্ছে গিয়ে হয়ার, কোথায়। তাহলে যেমন তোমরা কোথায় বাস করো? wohnen Sie, তোমরা কোথায় বাস করো? জি wohnen in ঢাকা, তারা বলতেছে মানে বলতেছে যে তারা ঢাকায় বাস করে। ওকে, তারপর হচ্ছে তুমি কোথায় আছো? wo bist du, ich bin im Unterricht। তারপর বলতেছি মসজিদটি কোথায়? wo ist die Moschee, মসজিদটা হচ্ছে ডান দিকে, gehen Sie nach rechts, ডান দিকে যান, অথবা die Moschee ist dort, মসজিদটি সেখানে। বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আসেন আমরা আহ আরো কিছু নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ভি ফিএলএ। দেখেন, একটা হচ্ছে মাত্র বি ফিএল, আর একটা হচ্ছে বি ফিএলএ। বি ফিএলএ মানে হচ্ছে হাউ মাচ, বি ফিএল মানে হাউ মাচ, আর বি ফিএলএ মানে হচ্ছে হাউ মেনি। এটার অর্থ কি দাঁড়ায়? কতগুলো। কতগুলো, নাও কতগুলো। তাহলে বি ফিএলএ কি বলা যায়? এটা ফ্লুরাল, তাই না? কতগুলো, এর একটা না কিন্তু, অনেকগুলা, অনেকগুলা থাকতে পারে। আপনার 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 আমরা বলতে পারি আপনার কয়টা মোবাইল আছে? বিপিএল এ হান্ডিস। দেখেন, হান্ডি শব্দের অর্থ হচ্ছে গিয়ে মোবাইল। এখন হান্ডিকে ফ্লুরাল করতে হলে এটার সাথে একটা এস যুক্ত করতে হবে। বিপিএল এ হান্ডিস হাস্ট ডু। দেখেন, বিপিএল এ হান্ডিস হাস্ট ডু, এই যে হাস্টটা কোথা থেকে আসছে? ওই যে আমি বলছি আপনার কতগুলা, আপনার কতগুলা মোবাইল আছে। আচ্ছা, এখন কি একটা মোবাইল বলছি না অনেকগুলা মোবাইল বলছি? অনেকগুলা। অনেকগুলা, তাহলে কতগুলা, এই কতগুলাকে বলা হয় বিপিএল এ, কতগুলো। হুম, তাহলে আপনার কতগুলো মোবাইল আছে? বিপিএল এ হান্ডিস, আর আছে হচ্ছে হাবেন, হাবেনটা ডু এর জন্য হাস্ট হয়। আর ও আপনার বলছি, তাই না? আপনার বললে কি এখানে তুমি হবে ইনেন। জি না জি হবে? জি জি। জি আপনি, তাহলে জি হলে এখানে হাস্ট হবে না হাবেন হবে? হাবেন হাবেন। হবে। বিপিএল এ হান্ডিস হাবেন জি, আমি কিন্তু আপনার মানে ফর্মাল জি এর কথা বলছি। তাহলে বিপিএল এ হান্ডিস হাবেন জি, কতগুলা আপনার হচ্ছে গিয়ে মোবাইল আছে। আচ্ছা, আপনার আপনার কতগুলা আছে প্রমার্জান? একটাই ভাইয়া, একটাই। আচ্ছা, আমরা একটা না, আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে গিয়ে দুইটা, যেহেতু ফ্লুগাল। ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ich habe Ich habe zwei oder zwei Handys, Handys. ja, ich habe zwei Handys, কয়টা? দুইটা মোবাইল। দুইটা। wie viele Autos haben Sie, এটার অর্থ কি? আপনার আপনার কতগুলো অটো অটো আছে, আপনার গাড়ি কতগুলো আছে, অটো আছে? wie viele Autos haben Sie, কতগুলা গাড়ি আছে। গাড়ি আছে। আচ্ছা, তুমি কতগুলা আহ
কতগুলা আপেল নেবে? তুমি কতগুলা আপেল কিনবে? দেখেন তুমি কতগুলা আপেল কিনবে, তুমি হচ্ছে গিয়ে ডু, আর কিনা হচ্ছে গিয়ে কাউফেন। এখন ডু এর জন্য এস্টে যোগ করলে তখন কি হয়ে যাবে? কাউফস্ট। Often. ডু কাউফস্ট। হ্যাঁ, এখন দেখেন আমরা কি ডু কাউফস্ট লিখতে পারবো না আগে আমাদেরকে বেফ্রাকে নিয়ে আসতে হবে? Protagonist. তাহলে এটা ভুল, আমাদের আমাদের আগে বেফ্রাকে নিতে হবে। তাহলে বি ফিএলএ, দেখেন আফেল শব্দ অর্থ হচ্ছে, আফেলটা হচ্ছে কি আমাদের সিঙ্গুলার মানে জিঙ্গুলার, দেয়া আফেল। আর এটার ইয়েটা হচ্ছে গিয়ে এফেল, এখানে একটা এ হবে, এর উপরে উমলাউট হলে তখন সেটা এ হয়। দাঁড়া, এটা উপর থেকে আমি এই যে এখান থেকে এই যে এফেল, এই কি চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এফেল নিব। বি ফেলে এফেল হাউসড ডু, তাই না? অর্থ কি দাঁড়ায়? তুমি কতগুলা আপেল কিনবে? বি ফিএলএ অ্যাপেল হাউস ডু। আচ্ছা, কতগুলা আপেল কিনবে, সে কি একটা আপেলের কথা জিজ্ঞেস করছে? তুমি কি একটা আপেল কিনবে এটা বলছে না কতগুলা বলছে? কতগুলা বললে ওইটার ফ্লুরাল ফর্ম হবে, তাই না? তো আপেলকে ফ্লুরাল আপেলকে ফ্লুরাল করতে হলে আয়ের উপর একটা উমলাউট দিতে হবে, তখন সেটা অ্যাপেল হয়ে যাবে। তাহলে বি ফিএলএ অ্যাপেল হাউসড ডু। বুঝছেন? জি ভাইয়া। জি আচ্ছা, তাহলে আমাদের বি ফিএলএ গেল। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে ভি। ভি মানে হচ্ছে হাউ, বাংলায় বললে কেমন। আমরা আসলে বলি না আপনি কেমন আছেন, আপনি জি জি। কেমন আছেন। বিগেস্ট ডিয়ার। তো এটাকে আমরা কিভাবে বলবো? বিগেস্ট ইনেন। ভি গেট এস ইন, ভি বিগেস্ট এস। গেট এস ইন। আপনি কেমন আছেন? দেখেন, ভি মানে হাউ, গেট এস ইন, আপনি কেমন আছেন, তাই না? তারপরে আপনার বয়স কত? এটাকে কিভাবে বলি? ভি আল্ট জিন্ড জি, তাই না? ভি আল্ট জিন্ড জি। হাউ ওল্ড আর সিউ বলি না আমরা, হাউ, হাউ শব্দের অর্থ ডয়েছে করলে সেটা বি হয়। তাহলে ভি আল্ট জিন জি। ফ্রম আরজান, আপনাকে যদি বলা হয় ভি আল্ট জিন জি, আপনি কি বলবেন? ইশ বিন Ich bin 27 Jahre 27 alt. Jahre alt. Ja, Jahre alt. Ich bin 27 Jahre alt. Okay? তাহলে বুঝা গেছে? বি ফিল বুঝে, বি বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, জি আরেকটা আমরা কমন জিনিস বলি যে তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা, এটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে কি বলবো? what's your name? What's your name? What's your name? তোমার নাম কি? দেখেন, হোয়াট মানে কি? Was. বাস না, বাস। ওয়াজ না, বাস। কিন্তু বাস। এখানে ব্যতিক্রম, এখানে ব্যতিক্রম, এখানে আমরা জিজ্ঞেস করতে হলে বি দিয়ে করতে হবে। ওই যে হোয়াটসটা এখানে বি, বি হাইস্ট, এটা শুধু এটার ক্ষেত্রে হয়, আর কোনোটার না। বি হাইস্ট ডু, আচ্ছা। তোমার নাম কি? বি হাইস্ট, এখানে অ্যাসেট হবে, আমি অ্যাসেট নিতে পারছি না। বি হাইস্ট টু, তোমার নাম কি? হুম। বুঝছেন? জি ভাইয়া। Is আচ্ছা, hyphen I. ভি হাইসেন আমরা বলতে পারি যদি আপনি যদি, আমরা যদি বলি আপনার নাম কি,
তাহলে কি হবে? বি বি হাইসেনেন হাইসেন, বি হাইসেন জি হবে। ও জি। আপনার নাম কি? বি হাইসেন জি, বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। ইস হাইসে মরিয়া, ইস হাইসে মারিয়া। ওকে, বি হাইসেন জি, ইস হাইসে মারিয়া। আলাস ক্লার? ক্লার। Yeah, ক্লার। yeah. ওকে, এই তো, তাহলে সবাই বুঝতে পারছেন তাই না? জি ভাইয়া। জি, আচ্ছা, তাহলে উপর yeah. থেকে হচ্ছে গিয়ে একটু দেখেন তো। ওকে, আগে রুলসটা সবাই একটু ভালো করে একবার পড়ে না। আচ্ছা, এই রুলসটা হচ্ছে গিয়ে হ্যাঁ, তাওহিদ সবাইকে বলে শুনান তো রুলসটা কি? জি ভাই, প্রথমে ভাইয়া ডেফ আগে আসবে, তারপরে বেয়ার, তারপরে সাবজেক্ট, হুম হুম, তারপরে ভাইয়া অবজেক্ট। তারপরে অবজেক্ট না? আচ্ছা, ফ্রাও মার্জিয়াহান বলেন তো। প্রথমে বি আগে ভার্ব সাবজেক্ট অবজেক্ট। অবজেক্ট না? আচ্ছা, আমরা যদি এখন ভার্বটাকে সামনে নিয়ে আসি, বেফ্রাগেটাকে পিছনে নিয়ে যাই, তাহলে কি হবে? হবে না। না না। হবে না। কেন হবে না? ভার্ব সবসময় সেকেন্ডেই থাকবে যত কিছু হয়ে যাক। যত কিছুই হয়ে যাক, ভার্বের পজিশন কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। মানে ভার্বের পজিশনটা কেউ চেঞ্জ করতে পারবে না। এটাই হচ্ছে জার্মান ভাষায় জি। মানে অলিখিত নিয়ম, জি ভাইয়া। যে এটা কেউ চেঞ্জ করতে পারবে না। বুঝছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে আজকে আমাদের এই জিনিসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এইগুলা জানা, এই বেফ্রাগেগুলা জানা, কারণ আমরা সব একটা প্রশ্ন করতে গেলে আমাদেরকে এটা এগুলা জানতেই হবে। প্রশ্ন না করতে পারলে আমাদের একটা ভাষার শুরুতেই আমাদেরকে প্রশ্ন করা জানতে হবে, ছোটখাটো প্রশ্ন করা জানতে হবে। A1 মানে হচ্ছে গিয়ে প্রশ্ন করা জানতে হবে। A1 আসলে তেমন কিছু না, A1 মানে হচ্ছে আপনাকে প্রশ্ন করা জানতে হবে, আনসার দেওয়া, ছোটখাটো আনসার দেওয়া জানতে হবে। জি ভাইয়া। তাহলে আপনার A1 শেষ। আচ্ছা, ভাইয়া আর কতদিন ছোটখাটো লাগবে আমাদের? জি, আর কতদিন লাগবে মানে? হ্যাঁ, মাত্র শুরু। আমরা তো রমজানে হচ্ছে গিয়ে বেশি পড়াশোনা করতে পারি নাই। তো হ্যাঁ, রমজানের কারণে আমরা বেশি পড়তে পারি নাই। সো আমাদের টোটাল হচ্ছে 3 মাস। তবে আমাদের কোর্সটা আসলে আমরা ডিউরেশনটা আমি কেন রাখি না, কারণ ডিউরেশন রাখলে আমি কোর্সটা শেষ করব, কিন্তু আপনাদের শেষ হবে কিনা সেটা বিষয়টা দেখতে হবে। হ্যাঁ ভাইয়া সেটাই। জি ভাই। আপনি হচ্ছে গিয়ে 3 মাসে পড়ে ফেলতে হবে, কিন্তু 3 মাস টার্গেট রেখে যদি আপনার অনেক কিছু মিসিং থাকে, তখন আপনার লাভ হবে কি? হ্যাঁ সেটাই ভাইয়া। আপনাকে, এটা হচ্ছে ফাউন্ডেশন লেভেল একটা জিনিসের। যার ফাউন্ডেশন যত শক্ত হবে, একটা বিল্ডিং এর নিচের নিচের দিকে যত শক্ত হবে, তত উপরে যেতে পারবে। আর নিচের দিকে নড়বড় করে আপনি উপরে যতই ঠিক করতে যান, কিছুই হবে না, শুধু ভেঙে পড়বে। এই জন্য আমাদেরকে এগুলো খুব ভালোভাবে একদম ইয়ে করে পড়তে হবে, জি ভাইয়া। যাতে কখনো আমাদের এগুলোতে সমস্যা না থাকে। আচ্ছা, আমি বেফ্রাগের আরেকটা স্লাইড ওপেন করতেছি। ওকে, ডান, bitte warten Sie. একটু ওয়েট, dann eine Sekunde. ওকে, আচ্ছা, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট রয়ে গেছে, আমরা সেটাও তাহলে একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের শেষ। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়ান।
ওয়ানটা এখনো আমি বলতে ভুলে গেছি। ওয়ান মানে কখন। ওয়ান শব্দের অর্থ কখন? কখন, হ্যাঁ। তা আমাদের বানটা নিতে হবে। দেখেন, ওয়ান মানে হচ্ছে গিয়ে হয়েন বা কখন। ওকে, এখন আমরা যদি বলি তুমি কালকে, কালকে বলতেছি আগামীকাল, আগামীকাল কখন আসবে। তুমি আগামীকাল কখন আসবে, এটা আপনারা হচ্ছে গিয়ে আপনারা একটু ইয়ে করে ফেলেন। তা আগামীকাল তুমি এটাকে কি লিখবো আমরা? ডু। ডু দিয়ে লিখবো, তাই না? আর আগামীকাল এটা কি? আগামীকালকে কি বলে? আজ আমরা আজকে একটা শব্দ পড়ছি, হয়টে মানে আজ। আজকে। আগামীকালকে কি বলে? টুমরো। হ্যাঁ, টুমরো, তো সেটা ইংলিশে বলে। ডয়চে কি বলে? ডয়চে বলে মর্গেন। মর্গেন। ডয়চে আগামীকালকে কি বলে? মর্গেন। মর্গেন। তাহলে দেখেন, তুমি আগামীকাল কখন আসবে, এখন আমরা জাস্ট আগে ভেঙে ফেলি। কখন আসবে, কখন শব্দের অর্থ হচ্ছে ওয়ান, আর আসবে মানে আসা হচ্ছে গিয়ে খমেন, তাই না? কামেন। হ্যাঁ। কমেন। এখন দেখেন, তাহলে আগে বেফ্রাগে আসবে ওয়ান, তারপরে খমেন, এরপর আমি যদি ডু বলি, তাহলে এখানে ডু এর জন্য এস্টে যুক্ত করতে হবে, তাহলে এখানে এস্টে বসাবো। তাহলে ওয়ান খমস্ট ডু মর্গেন। আগামীকাল তুমি কখন আসবে? আগামীকাল তুমি কখন কখন আসবে? আসবে? কখন আসবে, বুঝছেন? দিবেন। জি। আচ্ছা, তুমি কখন যাবে, কখন, এটা কেউ বলবেন না, আপনারা লিখবেন এটা। তুমি কখন যাবে, তুমি কখন খাবে, তুমি কখন পড়বে, তুমি কখন, তো সবগুলো তুমি দিয়ে বলতেছি, একটা আপনি দিয়ে বলি, আপনি কখন খাবেন, তোমরা কখন পড়বে, আমি আমি কখন গান করব, আমি কখন গান গাইবো বলতে পারি আমরা, আমি কখন গান গাইবো। আচ্ছা, এই জিনিস, এই কয়টা আপনারা হচ্ছে কি আমাকে একটু ডয়েচে করে দেন তো। তুমি কখন যাবে, লিঙ্ক কেটে গেলে আবার জয়েন করবেন। আপনি কখন খাবেন, তোমরা কখন পড়বে, আমি কখন গান গাইবো। সবাই একটু লিখে ফেলেন তো খাতার মধ্যে, তারপর আমি একজন একজন করে জিজ্ঞেস করব। লিখতেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, লিখেন।